দিকে কোনো সৈন্য আছে কিনা আমরা জানি না, কিন্তু আমাদের এইটুকু দখল করতে হবে, শুধু গুলি করে আগাতে হবে। চাকরির প্রলোভনে প্রতারিত হয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া কমপক্ষে ৩০ বাংলাদেশির মধ্যে রাজন হোসেন নামের একজনকে অত্যন্ত কৌশলে উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার মস্কো সময় রাত 9:30টায় তাকে দেশে ফেরার বিমানে তুলে দেওয়া হয়। মস্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পরই তার প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। উদ্ধার পরবর্তী পুরো প্রক্রিয়াটি দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। আমাদের মনে করেন 2 দিন ধরে বাধা দিচ্ছে, 2 দিন আমরা মনে করেন লাগাইতে পারি না। দূতাবাসের তথ্য অনুযায়ী রাজন হোসেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে বাংলাদেশে পৌঁছাবেন। রোববার বাংলাদেশ সময় সকাল 9:50 তার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে গত ১ জুন RS ইন্টারন্যাশনাল, জাবালি নূর এবং TS ওভারসিজ লিমিটেড নামে ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।